তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অল্টস কয়েন, এবং ম্যাক্সিমাম মানুষের পোর্টফোলিওতে কিন্তু অল্টস কয়েনগুলোই বেশি, যার ফলে ম্যাক্সিমাম মানুষের পোর্টফোলিওই কিন্তু 80 থেকে 90% ডাম। এবং এই রিজনগুলো আমরা আজকে দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। গত কয়েকদিন আগে গতকালকেই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট করি, এবং সেই পোস্টে বলি যে এই মুহূর্তে কোন কয়েনগুলো কেমন এবং কোন কয়েনে ইনভেস্ট করা যাবে কি যাবে না, বা ঠিক হবে কি হবে না, এই ভিডিওগুলো আপাতত আপনারা দেখবেন না এবং এই মুহূর্তে ইনভেস্টটা করবেন না। কেন বলছিলাম, কি কি রিজন আছে, সেই বিষয়গুলো কিন্তু আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। এবং আমি প্রথমত চলে যাব অলস কয়েনের চার্টে। এবং চার্ট যদি আমরা দেখি, এখানে উইকলি টাইম ফ্রেমে আছি। উইকলি টাইম ফ্রেমে এখানে আপনারা 2021 সালে যদি দেখেন, 2021 সালের টপ কত এখানে 1.14 ট্রিলিয়ন। এবং এখানে 2025 সালে যদি দেখি, আপনার মার্কেট ক্যাপ কত 1.20 ট্রিলিয়ন। তো মার্কেট ক্যাপ কিন্তু খুব একটা বেশি যে উপরের দিকে উঠছে 2021 থেকে 2025 সাল, মানে 4 বছরের গ্যাপে, ঠিক তেমনটা না। এরই মধ্যে কিন্তু মার্কেট হিউজ পরিমাণে এখানে আমরা ফল ডাউন দেখতে পেয়েছি 2021 সালের পরে। আমরা যদি এখানে দেখি, মোটামুটি 70, আচ্ছা ধরেন 73 থেকে 75% পর্যন্ত মার্কেট কিন্তু এখানে ডাম্প করছে অল্টস কয়েনের মার্কেট। তো এখন রিজনটা কি? 2021 সালে বুল রান আসার পর, 2025 সালে বুল রান আসার পর কিন্তু মার্কেটে অনেকটা ডাম্প করে, সেটা করোনার কারণে, অন্যান্য যে রিজনগুলো আছে সেগুলোর কারণেই কিন্তু এখানে আপনার মার্কেটে একটা ডাম্প আমরা দেখতে পাই। তো এখন কথা হচ্ছে যে 2021 সালেও যেই কয়েনগুলো ভালো পারফরমেন্স করছে, বা 2021 সালে যে কয়েনগুলো ভালো রকমের একটা হাইপ ক্রিয়েট করছিল, সেই কয়েনগুলোও কিন্তু আজকে সেই পর্যায়ে নেই। এবং 2021 সালের মার্কেট ক্যাপ, ধরুন আজকে 2025 সালে যে মার্কেট ক্যাপ 850 বা 864 বিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ, আজকে যেই মার্কেট ক্যাপ আপনার 800 বা 850 বিলিয়নের যে মার্কেট ক্যাপ, 2021 সালের মার্কেট ক্যাপ, সেই সিমিলার পর্যায়ে থাকার পরেও মার্কেট ক্যাপ, ঠিক আছে, সিমিলার পর্যায়ে থাকার পরেও কিন্তু আপনার অনেক কয়েন আছে। শুধুমাত্র যে ফান কয়েন বা টোকেন এমনটা না, ভালো ফান্ডামেন্টাল কয়েনই আছে, যে কয়েনগুলো কিন্তু আমরা সেভাবে ভালো রকমের পর্যায়ে দেখতেছি না, বা অনেক দাম দেখতেছি, 70, 60, 80% পর্যন্ত দাম দেখতেছি। এই রিজনগুলো আমাদেরকে বের করতে হবে। এবং আমরা এই জায়গাটাতে যে ইনভেস্ট করতেছি, সেই ইনভেস্টের টাকাটা আমরা কোথায় ইনভেস্ট করতেছি, মানে আমাদের যেই বিষয়টা আছে, যেমন ধরুন আপনি 2,000 বা 3,000 বা 4,000 টাকা আপনি ফিজিক্যালি কোনো একটা জিনিস বাইং করতেছেন, তখন আপনার মনে করেন যে সেই জিনিসটার কোয়ালিটি আপনারা চেক করতেছেন, সেই জিনিসটা কতটুকু টেকসই হবে সেই বিষয়গুলো চেক করতেছেন, এবং ওই জিনিসটা আরো কম প্রাইসে কেনা যায় কিনা সেই বিষয়টাও কিন্তু আপনারা লক্ষ্য রাখতেছেন। বাট সেখানে কিন্তু আপনার বেশি টাকা না, 10,000 বা 5,000 টাকার মধ্যেই কিন্তু আপনি একটা ফিজিক্যালি জিনিস কিনতেছেন। এখানে যখন আপনারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসতেছেন, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতেছেন, তখন কিন্তু আমরা সেই বিষয়গুলা এড়িয়ে যাই। আমরা চিন্তা করি মার্কেটে পাম্প করতেছি, ওই কয়েনটা পাম্প করতেছি, সো আমরা ওই কয়েনে আমরা ইনভেস্ট করে ফেলি, ঠিক আছে। তো যার ফলে আমাদের যে পোর্টফোলিওর যে ইনভেস্টমেন্টটা, সেটা কিন্তু খুব খুব নড়বড়ে হয়ে যায়। তো এটা কেন বলছিলাম, এর আগেও আমার টেলিগ্রাম চ্যানেলে আমি একটা পোস্ট করি। সেই পোস্টটা যদি আপনারা দেখেন এখানে, এবং খুব একটা মানে ভালো একটা পোস্ট এখানে, যে বুল মার্কেট ক্রিয়েট ব্যাড ইনভেস্টর ক্রিয়েট বিয়ার মার্কেট ক্রিয়েট গুড ইনভেস্টর ক্রিয়েট বুল মার্কেট। সো আমরা 2021 সালে টপে মার্কেটে বাইং করছিলাম, সেই সময়টাতেও যদি আমরা দেখি যে অনেকে প্যানিক এখানে সেল করছে, প্যানিক এখানে বাইং করছিল 2021 সালে যখন টপ ছিল। তারপর যখন মার্কেট নিচের দিকে নামতেছিল, এই সময়টাতেও কিন্তু অনেক প্যানিক সেলিং হয়ে গেছে। এবং যখন প্যানিক সেলিং হয়ে 2000 এখানে 22 সাল বা 23 সালের এখানে যখন মার্কেট একেবারে নিচু স্তরে ছিল, এই সময়টাতে অনেক গুড ইনভেস্টর আসে, এবং ইনভেস্টর আসে কিন্তু মার্কেটটাকে তারা উপরের দিকে নিয়ে যায়, আবার সেল করে। সিমিলার 2025 সালেও এখানে আসে আমরা দেখতেছি অনেক নতুন নতুন ইনভেস্টর আছে, যারা কিন্তু এই জায়গাটাতে ইনভেস্ট করছে, এবং ইনভেস্ট করার পর কিন্তু মার্কেট অনেকটা কারেকশন নিছে। এবং আমরা যদি দেখি এখানে 2025 সালে এখান থেকে কতটুকু মার্কেট কারেকশন নিছে, আমরা দেখতেছি 35 থেকে 36% মার্কেট এখানে কারেকশন নিছে। সো এখন বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে যে আমরা যখন ইনভেস্ট করতেছি, সেই ইনভেস্টের সময়টা কোনটা, যখন মার্কেটে অনেক রমরমা বা অনেক বেশি নিউজ চলতেছে সেই সময়টাতে, নাকি যখন মার্কেটে প্যানিক একটু ক্রিয়েট হচ্ছে, বা মার্কেট যখন অনেকটা নিচুর দিকে থাকতেছে,
যখন মার্কেটে সবাই ভয় করতেছে ওই সময়টাতে ইনভেস্ট করতেছে, এই বিষয়টা কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সবসময় মার্কেটে ইনভেস্ট করার টাইম হচ্ছে যখন মানুষ ভয়ে থাকে, যখন মার্কেট ভয়ে থাকে সেই সময়টাতে, কিন্তু আমরা তার উল্টোটা করি। আরও কিছু কিছু বিষয় আছে, যেমন এখানে আপনারা দেখুন 2025 সালের মার্কেট ক্যাপ এই মুহূর্তে, সরি 2026 সালে এই মুহূর্তে যেই সময় যেই জায়গাটাতে মার্কেট দাঁড়িয়ে আছে 863, ঠিক আছে, সিমিলার ওই জায়গাটাতেই যদি আমরা দেখি 2021 সালে, তা আমরা আমরা কি দেখতে পাচ্ছি যে এই জোনটাতেও 2021 সালের এই জোনটাতেও অনেক অলস কয়েন আছে যেগুলো ভালো পারফরমেন্স করছে বা ভালো একটা জায়গায় ছিল। এমন শুধু না যে ফান কয়েন বা টোকেন বা অন্যান্য কয়েনগুলাই ভালো পর্যায়ে গেছিল তারপরে আবার ব্যাক করছে, এমন না। অনেক ভালো ফান্ডামেন্টাল কয়েন আছে যেই কয়েনগুলোও কিন্তু ভালো পর্যায়ে ছিল। আজকে সিমিলার একটা মার্কেট ক্যাপ, টোটাল থ্রি মানে অলস কয়েন সিমিলার একটা মার্কেট ক্যাপ নিউ কিন্তু সেই ভালো পর্যায়ে নেই। রিজনগুলো আমাদেরকে বাই করতে হবে। কি কি রিজন? দেখুন, মার্কেটে এই মুহূর্তে কয়েনের সংখ্যা যদি আমরা দেখি, এবং প্রতিনিয়ত মিলিয়ন মিলিয়ন টোকেন, মিলিয়ন মিলিয়ন মিমস কয়েন কয়েন বের হচ্ছে, যার ফলশ্রুতিতে আমরা একটা বিষয় এখানে লক্ষ্য করতে পারি বা এখানে আইডিয়া আপনাদেরকে এখানে রাখতে হবে, যে যখন মার্কেট ক্যাপ আমার বাড়তিছে না বা মার্কেট ক্যাপ সিমিলার একটা জায়গায় আছে, ঠিক আছে, এর বেশি কিন্তু হচ্ছে না, কিন্তু আমার কয়েনের সংখ্যা বাড়তেছে দিন দিন, মিলিয়ন মিলিয়ন বা হাজার হাজার সংখ্যক কয়েন এখানে বাড়তেছে। তো এই যে টাকাগুলো বাড়তেছে না, এখানে আমাদের টাকাগুলো বাড়তেছে না, তাহলে যে কয়েনগুলো আজকে তৈরি হচ্ছে বা নতুন তৈরি হচ্ছে, সেই কয়েনগুলো থেকে টাকা আসতেছে কোথা থেকে আসতেছে? ঠিক আছে, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। সেই কয়েনগুলোর টাকা কিন্তু এই যে ভালো ভালো ফান্ডামেন্টাল কয়েন আছে বা ইয়ে কয়েন গুলো আছে, সেই কয়েন থেকেই কিন্তু ওই জায়গাটাতে টাকা যাচ্ছে। এর অন্যটা কোনো কিছু না। মানে কয়েনের যে যে আপনার কয়েনগুলো, নতুন নতুন কয়েনগুলো আসতেছে, এই যে টাকাটা আছে, টাকাটা সার্কুলেটিং হচ্ছে, টাকাটা ডাইভার্সিটি হয়ে কিন্তু ওই কয়েনগুলোতে যাচ্ছে। তো এখন এই জন্য আমরা দেখতেছি, যেমন লাইট কয়েনের কথা যদি বলি, লাইট কয়েন কোথায় ছিল আজকে কোথায় আছে। আপনি যদি আপনি টন কয়েনের কথা বলেন, টন কয়েন কোথায় ছিল আজকে কোথায় আছে। ইউনিসেফ বা বলেন বা পলকাডট বলেন বা আপনি অন্যান্য যে কয়েনগুলো আছে, নেয়ার প্রোটোকল বা আপনার আইসিপি কয়েন, হ্যাঁ ঠিক আছে, এই কয়েনগুলো একটা ভালো একটা পর্যায়ে ছিল, ভালো একটা অবস্থানে ছিল, কিন্তু আজকের সেই মার্কেট ক্যাপগুলো কিন্তু নাই তাদের, এবং আজকের প্রাইসগুলো কিন্তু তাদের সেটা নাই। তো এখন আমাদের কি করণীয় বা কি করা উচিত? এমন না যে ভালো ফান্ডামেন্টাল কয়েন আছে সেগুলো কিন্তু সেভাবে ব্রেক করছে বা সেগুলো ভালো পর্যায়ে যায় নাই, এমনটা না। তো পোর্টফোলিও তো বিটকয়েনটা তো মাস্ট বি আপনাদের যাদের রাখা উচিত, এবং আমি মনে করি যে বিটকয়েন পোর্টফোলিওতে রাখতেই হবে। এবং এমন না যে বিটকয়েন 2021 সালের পর ভালো পারফরমেন্স করবে, 2021 সালের পরেই কিন্তু খুব ভালো রকমের পারফরমেন্স করছে বিটকয়েন, এবং 2025 সাল 26 সাল, আজকে 26 সাল, $90,000 পর্যন্ত আছে। 2025 সালের মাঝামাঝি কিন্তু 1,25,000 26,000 পর্যন্ত ছিল। এখানে যদি আপনি ইথিরিয়ামের দিকে তাকান, ইথিরিয়াম মোটামুটি সেম রেঞ্জে আছে, তারপরেও কিন্তু 2025 সালের সময় কিন্তু এখানে ইথিরিয়াম অল টাইম হাই ক্রিয়েট করে। তারপর আপনি বিএনবির কথা বলুন বা সোলানার কথা বলুন, ঠিক আছে। সো এই কয়েনগুলো মোটামুটি ভালো একটা পারফরমেন্স করতেছে, সেই কয়েনগুলোতেই আমাদের পোর্টফোলিওর 60 থেকে 70% রাখা উচিত, এর বাইরে কিন্তু নয়, ঠিক আছে। তো এইভাবে যদি আপনারা পোর্টফোলিও মেকিং করেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় আমার মনে হয়। এবং আপনি যখন ইনভেস্ট করতেছেন সেটা একটু লং টার্মের কথা চিন্তা ভাবনায় করেই আপনাকে এখানে ইনভেস্ট করতে হবে। এবং এখানে যে এসআইপির কথা, যেটা পার্ট বাইং এর কথা বারবার বলি, সেই পার্ট বাইংটাও কিন্তু আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। মার্কেট আজকে এখানে আছে, কালকে ভালো একটা মুভমেন্টাম ক্রিয়েট করবে, অবশ্যই করবে। 2026 সাল ভালো একটা মুভমেন্টাম ক্রিয়েট করার একটা পসিবিলিটি আছে। তো এখন কথা হচ্ছে যে যখন আমি লং টার্মের কথা চিন্তা ভাবনা করে আসবো না, বা যখন আমি খুব কুইক মানি জেনারেট করার জন্য এখানে চিন্তা ভাবনা করে আসবো, এবং পিক টাইমে আমি কোনো একটা কয়েন, কোনো একটা ইয়া টোকেন আমি বাইং করলাম, তখন কিন্তু মার্কেটে এই যে সিচুয়েশনটা হচ্ছে বা মার্কেট যে এখানে ফল ডাউন করতেছে, সেই সময়টাতে কিন্তু আমরা প্যানিক করে সেল হয়ে যাই, সেল করে দিই, এবং সেল করে কিন্তু লজে এখানে বের হয়ে যাই। তো এগুলা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এই ভুলগুলা থেকে যতদিন পর্যন্ত আপনারা বের হতে পারবেন না, ততদিন পর্যন্ত কিন্তু মার্কেট আপনাকে ভালো রকমের প্রফিট জেনারেট করে দিবে না, ঠিক আছে। সো আগামীকাল যে ভিডিও নিয়ে আসবো বা আগামী যে ভিডিও নিয়ে আসবো, অবশ্যই এখানে মার্কেটে কিন্তু আমি আলোচনা করার চেষ্টা করব মার্কেটের মোমেন্টাম, 2026 সালে মার্কেটের মোমেন্টাম কি হবে, 2026 সালে মার্কেট কোন কোন দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু সামনের দিনে আপনাদের সাথে আমি আলোচনা করব। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।